আর ইনশাআল্লাহ যদি কপালে কেউ থাকে তো হয়ে যাবে, আপনারা আজ দেখতে পারবেন। লালা কি আপনাকে কেয়ার করতো? কেয়ার করতো এগুলো উপরে উপরে, ভিতরে ভিতরে অন্য কিছুই করতো যেগুলো আমি এখন শো করতে চাই না। মামুন যদি অবশ্যই ও যদি আমাকে ছাড়া হ্যাপি থাকে, সুখে থাকে, আমি কোনোদিনও ওর লাইফে ইন্টারফেয়ার করবো না। গাইস, প্রিন্স মামুনকে জেল থেকে জামিন করলো ব্যারিস্টার সুমন। তো ব্যারিস্টার সুমন কি কারণে প্রিন্স মামুনকে জেল থেকে মুক্তি করলো, এমনকি অন্যদিকে প্রিন্স মামুন তার 100-র বেশিও গার্লফ্রেন্ড রয়েছে, এই ব্যাপারটা নিয়ে এইবার সোশ্যাল মিডিয়ায় কি বললো, এমনকি লাইলা আর তার মধ্যে ভালোবাসাও নিয়ে মুখ খুলে কি বলেছে, সেই ভিডিওগুলো আপনাদের মাঝে দেখাবো। এমনকি অন্যদিকে এইবার লাইলা মামুনকে তার জীবন থেকে ছেড়ে দিল, এমনকি মামুন সহ মামুনের পুরো ফ্যামিলিকে নিয়ে কি বলেছে লাইলা তাও এই ভিডিওতে দেখতে পারবেন। এমনকি অন্যদিকে ওমর আর্জেন্টিনা এমনকি ব্রাজিল নিয়ে কি বলছে তাও এই ভিডিওতে দেখতে পারবেন। এমনকি অন্যদিকে আরোহী মিমের সাথে সাকিব সিদ্দিকের কি সম্পর্ক, এমনকি মিরাজের সাথে আরোহী মিমের কি সম্পর্ক তা সবকিছু ফাঁস করে দিল সাকিব সিদ্দিক, তাও এই ভিডিওতে তুলে ধরা হবে। এমনকি সর্বশেষ বউ ব্যবসায়ীদের কিছু কাজকর্ম এই ভিডিওতে তুলে ধরা হবে, তাই অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, সর্বপ্রথম এই কথা বলবো টিকটকার প্রিন্স মামুন এমনকি লাইলাকে নিয়ে। ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে ব্যারিস্টার সুমনের কারণে টিকটকার প্রিন্স মামুন নাকি জেল থেকে জামিন পেয়েছে। লাইলার ধর্ষণ মামলায় টিকটকার প্রিন্স মামুনের জেল হয়। এমনকি আমরা দেখেছিলাম যে প্রিন্স মামুনের মা প্রিন্স মামুনের জামিনের জন্য ব্যারিস্টার সুমনের কাছে কেঁদে কেঁদে অনেক কথাই বলেছে। আমার মনটায় খালি ব্যারিস্টার সুমনের চাই, আমার মনে খালি ব্যারিস্টার সুমনের চাই। এমনকি যার ফলে সবাই বলছে ব্যারিস্টার সুমন নাকি প্রিন্স মামুনকে জেল থেকে জামিন করেছে। আসলে বন্ধুরা তেমন কিছুই না, লাইলার ধর্ষণ মামলায় প্রিন্স মামুনের 20 দিন জেল হয়, কিন্তু এখনো এই মামলার কোনো চূড়ান্ত রায় হয়নি। তো যাই হোক, ইতিমধ্যে সবাই দেখেছেন যে প্রিন্স মামুন জেল থেকে বের হয়ে দুধ দিয়ে গোসল পর্যন্ত করেছে। এমনকি বর্তমান তাকে দেখার জন্য দূর দূরান্ত থেকে তার সেলুনে লোক আসছে। তো যাই হোক, ইতিমধ্যে মামুন তার আগের ভালোবাসার কাহিনী, এমনকি লাইলার সাথে তার কিরকম ভালোবাসার সম্পর্ক ছিল সেই বিষয়টি নিয়ে কি বললো সেই ভিডিওটি দেখুন। দাঁড়িয়ে থাকতাম, দেখতাম এই বন্ধু বান্ধব নিয়ে আর কি। তো আমরা যখন এন্ট্রি যেতাম তখন মেয়েরা বেরোতে ছুটে যেত, তো আমি ব্যাগ নিয়ে আগে যে আমি দাঁড়িয়ে থাকতাম, দেখতাম কে কে যায়, এমনি চোখ মারতাম, এরকম ছিল বিষয়টা আর কি। হ্যাঁ, টাঙ্কি মারতে পছন্দ করতাম। ওই রকম ভাবে হচ্ছে যে কথা বলতে হইতো। আমি যারা প্রপোজ করতাম সে অ্যাকসেপ্ট করতো, আর যে আমাকে প্রপোজ করতো আমি অ্যাকসেপ্ট করে নিতাম। গার্লফ্রেন্ড বেরিয়েছে একটু হাইটা, গার্লফ্রেন্ডের বিদায় দিয়ে আবার যাই স্কুলের সামনে দাঁড়াইতাম, দাঁড়ায় আবার মেয়েরা আসতো, তাদের সাথে গল্প করতাম। এরকম প্রেম জিনিসটা হচ্ছে যে আমার লাইফে ওইরকম ভাবে ছিল না, ওরকম ভাবে ছিল না যে হাই হ্যালো বলা, ভালো লাগাটা যেটা ওইটাই আমার প্রেমের। আপনারা জানেন একটাই ছিল, সেটা অনেক ভুগাইলো জীবনে আমাকে। যাই হোক, মানে একটাই প্রেম ছিল, সে লাইলা। আল্লাহ তাআলা যা করে ভালোর জন্যই করে। তো যাই হোক, অন্যদিকে আমরা লাইলাকে প্রতিনিয়ত তার ফেসবুকে স্যাড ভিডিও দেখতে পাই, মানে বলতে পারেন ভিডিওতে প্রকাশ করছে যে মামুনকে সে কতটা ভালোবাসে। তবে এইবার সরাসরি ভিডিওতে বলে দিয়েছে মামুন যদি তাকে না চায় তাহলে সে কখনো মামুনের দিকে তাকাবে না। তো চলুন আমরা সেই ভিডিওর ক্লিপগুলো দেখে আসি। মামুন যদি অবশ্যই ও যদি আমাকে ছাড়া হ্যাপি থাকে, সুখে থাকে, আমি কোনোদিনও ওর লাইফে ইন্টারফেয়ার করবো না, এবং কোনোদিনও ওর উপর প্রেশার ক্রিয়েট আমি কখনোই করিনি। তো যাই হোক বন্ধুরা, লাইলা মামুনের এই ভালোবাসার সম্পর্কটা নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো যাই হোক বন্ধুরা, এবার কথা বলা যাক ওমরকে নিয়ে। বর্তমান বিশ্বকাপ চলাকালীন টিকটকাররা আর্জেন্টিনা এমনকি ব্রাজিলকে নিয়ে ঝগড়া চালু করে দিয়েছে, যার কারণে এইবার ওমর এই বিষয়টি নিয়ে কি বলেছে দেখুন। ওই আজকে সকালের খেলায় আর্জেন্টিনা হারছে নাকি জিতছে রে? আর্জেন্টিনা জিতছে। তাইলে আর ট্রোল করা হইব না, গর্তে সব গর্তেই ঢুকে যাই। ভাই মেসি তো পেনাল্টি মিস করছে। কি কস? মেসি পেনাল্টি মিস করছে? এই এখন ট্রোল করমু। তো যাই হোক, এবার কথা বলা যাক আরোহী মিমের সাথে সাকিব সিদ্দিকের কি সম্পর্ক, এমনকি অন্যদিকে মিরাজের সাথে কি সম্পর্ক, এইটা এইবার প্রমাণ করে দিল সাকিব সিদ্দিক। তো যাই হোক, সাকিব সিদ্দিক সময় টিভিতে আরোহী মিমকে নিয়ে কি বলেছে সেই ভিডিওটি দেখুন। তোমার সাথে নাকি আমার প্রেম, তোমার সাথে নাকি আমার রিলেশনশিপ, উই আর ডেটিং, এই ব্যাপারে কিছু বলো। মানুষের কথা এখন কি সময় টিভিতেও যাচ্ছে, বাজে কন্ট্রোভার্সি চলতেছে বা বাজে একটা কন্ট্রোভার্সি উঠছে, কখনো বলতে দেখছেন আমার মুখ থেকে বা কোন চ্যানেলতেও বলা হয়েছে যে আমি মিরাজ প্রেম করি, এরকম? আসলেই বন্ধুরা তাদের মধ্যে কোনো সম্পর্ক নেই, তারা আসলেই নাকি অনেক দিন থেকে বেস্ট ফ্রেন্ড। তো যাই হোক বন্ধুরা, তাদের এই সম্পর্কটা নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো যাই হোক বন্ধুরা, এবার সর্বশেষ কথা বলা যাক বউ ব্যবসায়ীদের নিয়ে। বর্তমান সবাই কম বেশি আপনারা এই মেয়েটি এমনকি এই ছেলেটিকে সবাই দেখেন, যদিও আমি তাদের নাম জানি না, তবে তারা স্বামী স্ত্রী মিলে সোশ্যাল মিডিয়াতে যা কাজকর্ম করে যেটা আসলে মেনে নেওয়ার মতো না। আবার এরাই বউ ব্যবসায়ী নিয়ে কি বলে সেই ভিডিওটি দেখুন। ভাইরাল হওয়ার জন্য ব্যবসা করেন, এটা ভুল কথা। মানুষ চাকরি করে না, মেয়েরা চাকরি করে না, ও চাকরি একটা জব করতেছে, এটা ব্যবসার কি হল?
বড় লোকটা ভাইরে ভাই, আমার এই মেয়েটিকে একদম পাগল মনে হয়। মাথায় যে তার কিছু আছে কি নেই এইটাই আমার সন্দেহ লাগে। তো যাই হোক, এই মেয়েটিকে নিয়ে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো যাই হোক বন্ধুরা, এই ছিল নতুন আপডেটের ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট ভিডিওতে। আল্লাহ হাফেজ।